গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজ সকাল সকাল ঘুম থেকে উঠে যথারীতি মাম্মাকে রেডি করিয়ে, ওর স্কুলও আছে, ওকে খাওয়িয়ে দাওয়িয়ে রেডি করে স্কুলে পাঠিয়ে দিলাম। এই যে ওর ভ্যানও চলে এসেছিলো, বাড়ির পাশেও ভ্যান আসে, ওকে বাসে দিইনি, ভ্যানে দিয়েছি, ভ্যানে করে স্কুলে যায়। তো 8:30টার সময় যায়, আর ঘরে আস্তে আস্তে 2টো বেজে যাবে। তো 2টো অবধি ঘর একদম ঠান্ডা থাকে। তারপর ও চলে গেল বাজারে। আজ জানেন তো, বাজার থেকে ও গলদা চিংড়ি নিয়ে এসেছিলো। আমার তো এই মাছ ভীষণ ফেভারেট, ছোটোবেলা থেকেই আমার গলদা চিংড়ি ভীষণ ফেভারেট। তো ও নিয়ে এসেছিলো গলদা চিংড়ি আর তাজা মাগুর মাছ। ও মাছটা কেটেই এনেছিল, না আমি আবার মাছ কাটতে পারি না, এই জন্য সবসময় ও বাজার থেকে মাছটা কেটেই আনে। তো সকালে খাওয়া দাওয়া করে যথারীতি আজকে আমি একটু পেডিকোট করতে বসেছি, হাতে একটু সময় পেয়েছি, তাই ভাবলাম যে না, আর লেট করা যাবে না, পায়ের যা অবস্থা তাকানোর মতো না, তাই ভাবলাম যে পেডিকোটটা করিয়ে নিই। আমি আবার পার্লারে অনেক দিন হয়ে গেছে, আগে করতাম পার্লারে পেডিকিওর ম্যানিকিওর, বাট এখন আর না সেই সময়ই হয় না, তাই ভাবলাম ঘরে যা আছে যাবতীয় সেটা দিয়ে পেডিকোটটা করে নিই। এই গামলার মধ্যে একটু গরম জল নিই, গরম জল নিয়ে শ্যাম্পু দিয়ে, যেটা মাথায় শ্যাম্পু দিই, সেই শ্যাম্পু দিয়ে একটু সময় গুলে 10-15 মিনিট পাটা একটু ভিজিয়ে রেখে দিই সেই গরম জলে। তারপর এই যে ব্রাশ দিয়ে, দাঁত মাজার ব্রাশ দিয়ে এই যে পায়ের নখগুলোকে একটু পরিষ্কার করে নিই। আর হ্যাঁ, আগে কিন্তু রিমুভার দিয়ে নেল পলিশটা ভালো করে উঠিয়ে ফেলতে হয়। এই যে কোনা কোনা যা থাকে নোংরাগুলো সব পরিষ্কার করে নিই। তারপরে এই যে পিউমিক স্টোনটা, এটা অনেক বছর আগে, এটা নষ্ট হয়ে গেছে, নতুন একটা কিনতে হবে। এই পিউমিক স্টোনটা দিয়ে ভালো করে ঘষে নিই। তো কী হয়, ওই যে ভিজে রেখেছিলাম যে, সেটার জন্য পাটা বেশ নরম হয়ে যায়। তো ঘষতে পরে সেই পা ফাটা এগুলো সব পরিষ্কার হয়ে তাড়াতাড়ি বেরিয়ে যায়। ভালো করে পাটা ঘষে তারপর ভালো জল দিয়ে পা ধুয়ে একটা ক্রিম লাগিয়ে দিলে ব্যাস। তারপর ভাবলাম যে হাতে যখন আরও একটু সময় আছে, তো ড্রেসিং টেবিলটাও একটু পরিষ্কার করে নিই। মানে ড্রেসিং টেবিলটাও খুব খারাপ অবস্থা, কেননা আমাদের বাড়ির পাশেই, মানে রাস্তার পাশেই আমাদের বাড়ি, তো খুব ধুলো জমে, মানে 1-2 দিন পরিষ্কার না করলে না একদম লেয়ার পড়ে যায়, এর জন্য প্রতিদিন পরিষ্কার করতে হয়। আর জানোই তো, ঘরে মেয়ে বাচ্চা থাকলে যা হয়, একদম ডেইলি ড্রেসিং টেবিল খুলে করে নিজেই জিনিসপত্র সব ওলট পালট করে দেয়। তো সব জিনিসপত্র বের করে আবার একটু অর্গানাইজ করলাম, জানি না কতদিন থাকবে, আজই হয়তো সন্ধ্যার পরেই হয়তো আবার ওলট পালট হয়ে যাবে। তারপর মাম্মাও চলে এলো, তারপর খাওয়া দাওয়া করে ওকে নিয়ে চলে গেলাম ড্যান্স স্কুলে। বাড়ির পাশেই একটা ড্যান্স স্কুলে ওকে ভর্তি করিয়েছি। তো ফ্রাইডেটা কী হয়, ওর জন্য ভীষণ চাপের হয়ে যায়, স্কুল থেকে এসেই নাকে মুখে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে আবার ড্যান্স স্কুল। তো সেদিন আর দুপুরে ঘুম হয় না, কেননা ড্যান্স স্কুলটাও 4টার থেকে, তো এসে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে 3:30 মতো তো বেজে যায়। তারপরে তো তাড়াতাড়ি যেতে হয় ড্যান্স স্কুলে। এই যে ড্যান্স স্কুলটা আবার খুব ভালো, মানে সব ধরনের ড্যান্স তো শেখায়, তার সাথে যোগা, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, জিমন্যাস্টিক সব ধরনের শেখায়। এই মিস আবার ফ্যাশন শো করায় বাচ্চাদের। আর অনেক জায়গায় প্রোগ্রামও করে, ওদের আপকামিং প্রোগ্রামও আসছে অনেক কিছু। তো ভিডিওটা আর বেশি বড় করছি না, আজ এই পর্যন্তই থাকুক। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবে না। প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, একটু সাবস্ক্রাইব করে দিও। আগামী আরও নতুন নতুন ভিডিও আসতে চলেছে, তোমাদের একটু সাপোর্ট থাকলে আমি আরও নতুন নতুন ভালো ভালো জিনিস তোমাদেরকে দেখাবো। তো ততক্ষণে ভালো থাকবে এবং ভালো রাখবে। টাটা।